বন্যার কবল থেকে যে ছেলে মেয়েগুলোকে বাবা বাঁচিয়ে এনেছিলেন তাদের নাম বাবা নিজে পছন্দ করে রেখেছিলেন। তাই জন্য সবার নাম এত মিউজিক্যাল। এই আমাকে আর দিও না। এই আলাপের নামটাও তো মিউজিক্যাল। কে রেখেছিল তোর নাম? জানি না, বাবা বা মা কেউ একটা হবে। ললিত আমাদের মধ্যে সবচেয়ে ভালো বাঁশি বাজাতো। কেমন? ললিতা, তুমি এ বাজনা বাবা তোমায় শিখিয়েছেন? না, বাবা কি সব শেখাতে পারেন? তাহলে তুমি অন্য কারোর কাছেও বাজনা শিখছো নাকি? যদি শিখিও বা তাতে কি? বাবার অনুমতি ছাড়া অন্য কারোর কাছে শেখাটা তো ঠিক না ললিতদা। আরে রাখতো, এই আদিকালের নিয়ম মেনে চললে কোনো মিউজিশিয়ানকে আর বড় হতে হবে না। আর আমি তোকেও বলি, তুই বাইরে গাস না কেন? তোর এত ট্যালেন্ট, কত অর্গানাইজার তো আমাকে বলেছে যাতে আমি তোকে রাজি করাই, তুই বাইরে গাস না কেন? বাবার বারণ আছে ললিতদা। দেখ, সব শিল্পীরা চায় তার শিল্প মানুষের কাছে পৌঁছুক, মানুষের কাছে যাক। আর তুই কি বলছিস বল? বাবা যখন বারণ করেছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বুঝতে পারছিস না কারণটা? পলিটিক্সটা বুঝতে পারছিস না? পলিটিক্স মানে? শোন, তুই যদি বাইরে সবার সামনে গান গাস তাহলে তুই মধুবন্তীর চেয়ে অনেক বেশি নাম করবি। আর ঠিক সেই কারণেই বাবা তোকে ভুল বুঝিয়ে রাখে যাতে তুই বাইরে না গাস, মধুবন্তী গায়, মধুবন্তীর নাম হয়। এটা এত কঠিন, এটা তুই বুঝতে পারছিস না। তুই কি এতটাই বোকা না বোকা সেজে থাকিস? বুঝতে পারি না মাঝে মাঝে। ছাড়। ললিত, ললিত হ্যাঁ ভাই, হ্যাঁ, তোর শেখানো হিন্দি গানের সুরগুলো না, উফ, হেব্বি আসর মাত করেছে ভাই। ভাই, পাবলিক হেভি খেয়েছে ভাই। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে বিনা। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা।